হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর এই দেখো, আমি সাইকেলে করে ছেলেকে নিয়ে যাচ্ছিলাম সকালবেলা। এটা আমাদের বাড়ির রাস্তা। আমি যাচ্ছিলাম একটু সেলুনে ছেলেকে চুল কাটাবো বলে, কারণ ছেলের মাথার চুলগুলো ভীষণ বড় বড় হয়েছিল। আর চান করার পর না চুল শুকাতে চায় না, আর জল বসে ওর ভীষণ ঠান্ডা লাগে, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছিলাম সেলুনে। আর এই দেখো, চুল কাটিয়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ সেলুনে ভিড় ছিল, বুঝতে পেরেছো? ওই জন্য বাড়ি এসে 2 ঘরের বিছানা তুলতে একটু দেরি হয়ে গেছিলো। এই দেখো, 2 ঘরের বিছানা তুলে নিয়েছিলাম, খাট ঝেড়ে নিয়েছিলাম, নিয়ে এই দেখো নিচে থেকে ন্যাতা বালতি নিয়ে চলে এসেছিলাম, এসে ঘরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। আর তোমরা তো একটা কথা জানোই, কারণ আমি ঘর মুছলে খাটের তলা আমাকে আগে মুছতেই হবে, কারণ খাটের তলাটা নোংরা হয়ে থাকলে ঘর ওই সামনে থেকে মুছে নিলাম, আমার মনে হয় যেন ঘর মোছাই হয়নি, বুঝতে পেরেছো? ওই জন্য আমাকে আগে খাটের তলা মুছতে হবে। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মায়ের ঘরে চলে এসেছি। আর মায়ের ঘরের এই দেখো খাটের তলাতেও ঢুকে পড়েছি, একইভাবে মুছে নেব। আর তোমরা দেখতেই পেলে বাক্সর ওপর একটা ব্যাগ রয়েছে, ওতে একটা বেড কভার রয়েছে, ওটা হচ্ছে আমার ঘরের বেড কভার, কেচে ওখানে রাখা রয়েছে। খাটের তলায় ঢুকতে একটু অসুবিধা হয়, কিন্তু মুছে নিই, যত কষ্টই হোক মুছে নিই খাটের তলা। আর এই দেখো, আমার ওপরের ঘরদোর পরিষ্কার হয়ে গেছিলো, আমি নিচে চলে এসেছিলাম। নিচে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ নিচের ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে ঝাটপাট দিয়ে এই দেখো মুছে নিয়েছিলাম। এই দেখো, মোছার পর এটা হলো ঘরের ফাইনাল লুক, তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আর এই দেখো, আমি যখন ঘরের ফাইনাল লুক দেখাই, তোমাদের ভোলা বাবাকে একবার দর্শন করিয়ে দিই, মানে আমাদের ঠাকুর, বুঝতে পেরেছো? আর এই যে এই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার দিদা। ভীষণ ভালো মানুষ ছিল, জানো তো। আর সাদা ধবধবে ছিল। আর এক গলা ঘোমটা দিয়ে আমাদের বাড়িতে থাকতো, কারণ জামাই মেয়েরা থাকলে এক গলা ঘোমটা দিয়ে থাকতো। আর ওই যে খাটের ওপর দেখতে পেলে সাদা রঙের পাইপগুলো, ওগুলো ঘরের রান্নাঘরের ওয়্যারিংয়ের কাজে লাগবে। আর যেহেতু রান্নাঘরে কারেন্টের কাজ হচ্ছিল, সেহেতু রান্না তেমনভাবে কিছুই হয়নি। এই দেখো, আলুর তরকারি হয়েছিল, ডিম ভাজা হয়েছিল, আর পাঁপড় ভাজা হয়েছিল। এটা আমাদের দুপুরের লাঞ্চে ছিল। আর তারপরে আর ভিডিও তেমন কিছু করা হয়নি। এটা হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা বলতে 7:30 থেকে 8টার দিকে আমি রান্নাঘরে এসেছিলাম। মাকে বলছিলাম রুটি হবে কিনা, মা বললো আজকে আর রুটি করতে হবে না, একটু লুচি করে নিই, আর হচ্ছে কুমড়োর তরকারি, কারণ যেহেতু দুপুরবেলা ওরকম খাওয়া হয়েছিল, বুঝতে পেরেছো? আর আমি কথা বলছিলাম, আর ছেলে কি বলছিল, আমি কি দেখাচ্ছিলাম দেখতে পেয়েছো? ওটা দেখে আমি নিজেই হাসছিলাম। আর এই দেখো, আমি আটা মাখছিলাম। আর আমার ছেলে যেন তো কুমড়োর তরকারি খেতে ভীষণ ভালোবাসে, কুমড়োর তরকারি পেলে ওর আর কিছু চায় না, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমাদের আমি বলি, জানো তো, আমরা আগে খুব ময়দা খেতাম। আমার আমার বাবা সবসময় বলতো ময়দা একদম খাওয়া ঠিক না, তার থেকে আটা খাবি, আটার জিনিস অনেক ভালো, কিন্তু ময়দাটা খাবি না সবসময়। আগে ময়দার জিনিসই বেশি খেতাম, লুচি থেকে শুরু করে ময়দার সব কিছু। এখন ময়দাটা একদম বাদ দিয়ে দিয়েছি, ময়দার কোনো কিছুই হয় না। লুচি হলেও সেটা আমরা আটারই করি, কিন্তু লোকজন এলে তখন ময়দার হয়, কিন্তু নিজেরা যখন খাই সেটা আটার খাই। আগে খেতাম ময়দারই, কিন্তু এখন আটার খাই। হয়তো অনেকে ভাববে যে কেন খাই কি জানি, কিন্তু এটা আমাদের শরীরের কথা ভেবেই খাওয়া হয়, বুঝতে পেরেছো? যে দিন দিন হেলদি হয়ে যাচ্ছি, ওই ভেবেই মানে ময়দাটাকে একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু লোকজন এলে তখন লুচি পরোটা সবই ময়দারই হয়। আর এই দেখো বন্ধুরা, আমার মা কুমড়োর তরকারি করছিল, এই দেখো মা কেটে কুটে সব বসিয়ে দিয়েছে, আর আমি আটাটা ঠেসছিলাম। আর একটা জিনিস জানবে, যত ভালো ঠেসা হবে আটা কিংবা ময়দা, তত ভালো লুচি পরোটা হবে। আর ঠেসা আর বেলাটা যদি সুন্দর হয়, দেখবে লুচিগুলো মানে ফুলবে ভালো। আমি আর মা এই দেখো ছেলের পেছনে লাগছিলাম, মা একরকম কথা বলছিল আর আমি একরকম কথা বলছিলাম, আর ওর সাথে পেছনে লাগা হচ্ছিল, আর ওই তরকারি আর হচ্ছে লুচি হচ্ছিল।
আর আমি রান্নাঘরে আসতে ভীষণ ভয় পাই রাত্রির বেলা বিশেষ করে, কারণ প্রচণ্ড ঠান্ডা জানো তো, টিন দেওয়া না ওপরে, টিন ঠান্ডা হয়ে গেলে না ওই ঘরে ঢোকা যায় না, এতটাই ঠান্ডা। আর আমি যেহেতু সোয়েটার খুব একটা পরি না, আমার পরতে ভালো লাগে না, সোয়েটার টোয়েটার এত পরি না, হয়তো একটা চাদর নিলাম, এবার চাদরে তো আর শীত মানে না, ওই জন্য মানে ভীষণ পরিমাণ শীত করে। আর আমার না কি হয়েছে জানি না, শীতের সময় প্রচণ্ড শীত করে, আবার গরমের সময় প্রচণ্ড গরম লাগে, মানে কি একটা, মানে এত বাজে ব্যাপার বলার কথা না। আর এই লুচি পরোটা করতে করতে আমার না বাবার কথা ভীষণ মনে পড়ছিল, কারণ ভালো মন্দ কিছু হলেই বাবার কথা মনে পড়ে। কারণ কি বলতো, মানে এই ভালো মন্দ কিছু হলেই বাবা সবসময় মানে মাকে বলতো যে মেয়েরা এই খেতে ভালোবাসে, এটা করে দাও সেটা করে দাও। আজ 3 বছর বাবা আমাদের মধ্যে নেই, কিন্তু সবসময় বাবাকে মানে সবসময়ই মনে পড়ে, কারণ খেতে উঠতে বসতে, আর বিশেষ করে আমার বেশি মনে পড়ে, কারণ বাবা কলে পা ধুতে গেলেও বলতো সাবধানে চটি পড়ে যা, স্লিপ করবে। আমাকে বলতো কবার পা ধুলি, কারণ আমি না কলে গেলেই আমার একবার করে পা ধোয়া চাই, এটা মানে বাজে অভ্যাসই বলো যাই বলো, কিন্তু বাবা সেটা খেয়াল করতো। ওই জন্য সবসময় বলতো কবার পা ধোয়া হলো, এরকম পা ধোয়া তো ভালো না, এরকম বলতো। বাথরুমে গেলে বলতো চটি পরে যাবি না, বাথরুমে স্লিপ হয়েছে, পড়ে যাবি। এইগুলো আর এখন আর কেউ বলবে না, কিন্তু যখনই বাথরুমে যাই তার আগে মনে হয় বাবা এই কথা বলতো, সেটা স্মরণ হয়, কিন্তু কেউ তো আর বলবে না, এখন নিজের সাবধানতা নিজের কাছেই, তাই না? আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লুচি অলরেডি অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর আমার বাবা যেন তো ভীষণ রাগী মানুষ ছিল, ভীষণ রাগী, মানে কি বলবো, মানে সবাই ভয় পেত আমার বাবা, যাদের প্রাইভেট পড়াতো ভীষণ, তারা আজ ভালো জায়গায় সব চাকরি বাকরি করে। নিজেরও অনেক চাকরির অফার এসছিল কিন্তু করেনি, কারণ দাদু বলেছিলেন যা আমাদের জমি জায়গা ছিল, বলেছিল যে নিজের জমিতে কাজ করবে, আরও 10 জনকে কাজ করাবে, কিন্তু কেন পরের কাজ করতে যাবি, এই ভেবেই যাওয়া হয়নি। কিন্তু আমার বাবা অনেকটাই মানে শিক্ষিত, মানে এখনকার দিনে মানে অনেক বলতে পারো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মা ছেলেকে দেখো লুচি আর তরকারি দিয়ে দিচ্ছে। আর দেখেছো আমার ছেলের না ভীষণ বাজে অভ্যাস, সবসময় মার পেছনে লাগা, দেখে এলে হাতটা ধুয়ে এলো, ধুয়ে এসে মার চাদরে মুছে নিল। আর এই দেখো এবার লুচি খেতে খেতে এই দেখো রিভিউটা কীরকম দিচ্ছে, মানে ভীষণ ভালো হয়েছে, কুমড়োর তরকারি পেলে আর লুচি পেলে তো ভীষণ ভালো। আর এই দেখো বন্ধুরা, এটা তার পরের দিন সকালবেলা, কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে 2 দিনের ভিডিও একসাথে দিয়েছিলাম আমি। আর এই দেখো একটা মরক ফুল গাছ দেখতে পেয়েছো, কতখানি লম্বা, আমাকে ছাড়িয়ে চলে গেছে, এতটাই লম্বা। আর দেখো নারকেল চারাগুলো কি সুন্দর লাগছে কলপারে, দেখতে পেয়েছো? আর আমাদের রান্নার মধ্যে ভাতটুকুই কাঠে হয়, তাছাড়া সবই গ্যাসে হয়। আর এই দেখো তারপরে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। আর এই দেখো আমি বাসনগুলো সব মেজে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু জানো তো ঘরে কারেন্টের কাজ হচ্ছিল, তার মানে এটা সেটা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, বুঝতে পেরেছো? আর মাকেও তো এদিক সেদিক যেতে হচ্ছিল, দেখিয়ে দিতে হচ্ছিল কোথায় কি লাগাবে না লাগাবে, ওই জন্য রান্না বসাতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তারপর মাছগুলো আনা ছিল ফ্রিজে, অনেকক্ষণ ধরে ছিল, ঠান্ডা ছেড়েছে, তারপর মা রেখেই দিয়েছিল, মা কখন কুটবে ওই সব করবে না এধারে মাছ কুটবে, ওই জন্য মা আমাকে সাধারণত মাছ কুটতে দেয় না, মা নিজেই কোটে। তা সেদিনকে দেরি হচ্ছিল বলে আমিই কেটে দিয়েছিলাম। এগুলো কী মাছ বলো তো বন্ধুরা, এগুলো ঢেলা মাছ। আমরা তো ফুলকপি আলু দিয়ে ঢেলা মাছ দিয়ে ঝোল ভালো লাগে, টেস্ট হয় আলাদা একটা, কিন্তু আমার হাজবেন্ড শুনলে না মানে হাসতো, কারণ কি বলতো, ওরা কোনো দিন ঢেলা মাছ দিয়ে, মানে ঢেলা মাছ হয়তো চেনেই না, এরকম একটা ব্যাপার। আর ঢেলা মাছ দিয়ে যে ফুলকপি দিয়ে ঝোল হয় ওরা জানতো না, ওরা জানে ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়, ও ঢেলা মাছ দিয়ে যে ঝোল হয় জানে না। কিন্তু আমি একদিনকে করে খাইয়েছিলাম জানো তো, ও বিশ্বাস করতে চাইছিল না, আমি একদিন রান্না করে ওকে খাইয়েছিলাম, ও বলেছিল বেশ ভালো লাগে তো, দারুণ লাগছে। তাই আমি বলছি হ্যাঁ তোমরা কোনো দিন খাওনি, বলছে না আমাদের ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়। আমি বলছি দেখো গ্রামের মানুষরা তো সবসময় ভেটকি মাছ কিনতে পারে না, যখন যেটা থাকে তখন সেটা দিয়েই খেতে হয়। আর মানে পরিস্থিতি মানিয়ে চলাটা গ্রামের
মানুষের মানে কি বলবো, পরিস্থিতি যেরকম সেরকমই তো চলতে হবে, তাই না? আর এই দেখো এই কাকু আমাদের কারেন্টের কাজ করছিল। এটা রান্নাঘরের কি বলতো, মানে এদিক ওদিক দিয়ে যে তারগুলো নিচেই পড়ে রয়েছে ওই তার দিয়ে সব লাইন জোড়া ছিল। আর একবারই মানে ইঁদুরগুলো বদমাইশি করে না, একদিনই বদমাইশি করে দুখানা তার কেটে দিয়েছিল। সেই সময় বোন ছিল, জানো তো, বোন একটু একটু কারেন্টের কাজ করতে পারে, ও সেটাকে ঠিক জুড়ে আবার লাইটের ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু ওইভাবে তো রিস্ক নিয়ে করা সম্ভব নয়, ওই জন্য ওই পাইপের ভেতর দিয়ে তারগুলোকে ঢুকিয়ে দেওয়ার জন্যই ওই কাকুকে ডাকা হয়েছিল। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওপরে চলে এসেছিলাম, ওপরের ঘরদোর পরিষ্কার করে ওই দেখো লেপ কাঁথা বালি সব বক্সের ওপরে দিয়ে দিয়েছিলাম রোদ খাওয়ানোর জন্য। আর তারপরে এই দেখো এটা আমাদের পেছনের দিকটা, বুঝতে পেরেছো, ঘরের। আর এই দেখো ফুলকপি আলু দিয়ে, সেদিনেও ভালো কিছু রান্না হয়নি, মানে একটা তরকারি ভাতই হয়েছিল, ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছিল। আর এই দেখো ঘরদোর আমি গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু আলনাটা গোছাতে পারিনি, কারণ আলনার জামাকাপড় সব চেয়ারের ওপর রয়েছে। আর দেখতে পেয়েছো তোমরা। আর এটা পরের দিন সকালবেলা এই দেখো আমি রান্না বসিয়েছিলাম, ডাল হচ্ছিল, আরও উচ্ছে আলুর তরকারি, অনেক কিছুই রান্না হয়েছিল। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। প্লিজ সাবস্ক্রাইব করতে যেন ভুলো না চ্যানেলটা।